আসসালামু আলাইকুম, আমি চম্পা। আজ এমন একটা পেঁপে দিয়ে রুই মাছের ঝোল বানাবো যেটা গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগবে। কম মশলায় একদম ঘরোয়া স্বাদের এই রান্না একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে দেরি না করে শুরু করি আমাদের মজাদার রুই মাছের রেসিপি। আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি। পেঁপে আর আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। আমি চাপিয়ে দিলাম গ্যাসে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পেঁপে। আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন পানি আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর 1 চামচ হলুদ। এবার আমি প্রেশার কুকারে সেদ্ধ করে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। বা চাপিয়ে দিলাম গ্যাসে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম আমি রুই মাছগুলো একটা একটা করে কেটে ধুয়ে রেখেছিলাম। আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে আমি এবার তুলে নেব একটা জায়গার মধ্যে। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর একটু সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম আমি 1 চামচ কালো জিরে আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। পেঁয়াজ বাটাটা তেলের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজ বাটার গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চামচ নুনটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম উপর থেকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব রকম মশলা আমি পরিমাণ মতো নিয়ে মশলাটাও ভালোভাবে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু পানি যাতে না মশলাটা ধরে যায়। নাড়তে নাড়তে যখন মশলার রং চলে এলো আর তেল ছেড়ে দিল মশলা থেকে, তখন দিয়ে দিলাম সেদ্ধ করা পেঁপে আর আলু। এবার পেঁপে আলু মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর রং আর গন্ধ বেরোচ্ছে। এই সময় ধীরে ধীরে কষালে পেঁপের মধ্যে মশলার স্বাদ একদম ঢুকে যাবে। অল্প একটু দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার পেঁপে আর আলু সেদ্ধ হয়ে এসেছে। আবারও 2-4 বার আমি এখানে নাড়াচাড়া করে নেব। আর দেখে নিলাম পেঁপেটা আর আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাই দিয়ে দিলাম আবারও অল্প একটু পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম ওপর থেকে ভেজে রাখা মাছগুলো এবার ঝোলের সাথে দিয়ে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা চিড়ে আর ধনেপাতা কুচিয়ে। আবারও 2-4 বার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এখানে 5 মিনিটের মতো। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখতেই পাচ্ছেন একদম দারুণ পেঁপে দিয়ে রুই মাছের ঝোল তৈরি হয়ে গেছে। পাতলা ঝোল আর ঘরোয়া মশলার গন্ধ সব মিলিয়ে একদম লোভনীয়। গরম ভাতের সাথে এই রান্না খেতে সত্যি অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও সহজ আর মজাদার ঘরোয়া রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।